স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ওই জিনিসটাই উল্লেখ করেছেন যে একটা গণভোট হলে কিন্তু যদি আপনি একটা আর্টিকেল দিয়ে কথা বলেন তাহলে সেটার উপরে হানা হবে। যদি আপনি কয়েকটা আর্টিকেল দেন তাহলে সেক্ষেত্রে সেটা উনি চাচ্ছেন যে প্রত্যেকটা আর্টিকেলের পিছনে থাকা উচিত হানা, কোনটা আমি পছন্দ করি কোনটা আমি পছন্দ করি না, সেই সাপেক্ষে উনি কিন্তু কথা বলেছেন সেখানে। তো আরেকটা জিনিস যেটা উনি বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না, আসলে জুলাই সনদ বাস্তবায়ন অবশ্যই হবে, হবে না কেন? সেখানে নোট অফ ডিসেন্ট আছে বা কিছু জিনিসে একটা বিতর্ক থাকতে পারে, সেগুলো নিয়ে একটা সমাধান হবে, তারপরে তো জুলাই সনদ বাস্তবায়ন হবে। আর জুলাই সনদের অংশীদার আমি বলি দলগতভাবে সবচেয়ে বেশি বিএনপি, কারণ বিএনপি 17 বছর বা 15.5 বছর এই ফ্যাসিস্টের দ্বারা নির্যাতিত হয়ে যে একটা পর্যায়ে চলে গিয়েছিল, বৈষম্য যেভাবে সৃষ্টি করেছিল, যেভাবে 3টা নির্বাচনে ভোটের অধিকার কেড়ে নিয়ে গিয়েছিল, সেখান থেকে কিন্তু উৎপত্তি হয়েছে শেখ হাসিনার প্রতি মানুষের বিতৃষ্ণা, মানুষের অপছন্দনীয় জায়গাটা। তো হত্যা, গুম, খুন, নিপীড়ন, নির্যাতন করে কিন্তু সেখানে দলের নেতা কর্মীদেরকে থামাতে পারে। যাই ধরুন শেষ পর্যন্ত বৈষম্য ছাত্র আন্দোলন হয়েছে, হওয়ার পরে কিন্তু বিএনপির নেতাকর্মী কিন্তু প্রায় 487 জন কিন্তু নিহত হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে। আমি মনে করি যে বিএনপি এই আন্দোলনের আগেও হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, কাজে এই জুলাইয়ের যে ফসল এসেছে সেই ফসলের অংশীদার হিসাবে অবশ্যই জুলাই সনদের বাস্তবায়ন হবে, কিন্তু সেটার একটা যুক্তিসঙ্গত কতগুলো কারণ আছে, যেগুলো মেনে নেওয়া যায়, যেগুলো মেনে নেওয়া যায় না, সেটা নিয়ে অবশ্যই একটা আলোচনা করে বা নোট অফ ডিসেন্ট গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে যদি পরবর্তী একটা সিদ্ধান্ত আসে অবশ্যই এটা হবে। কিন্তু নেতা যে উদ্বেগ তুলেছেন তা কি আসলে প্রকৃত সাংবিধানিক প্রশ্ন নাকি রাজনৈতিক চাপ? বিরোধী দলের নেতা উনি প্রশ্ন রাখবেন, উনি তো করবেনই, উনি অনেক প্রশ্ন করবেন, ওনার দায়িত্বই সেটা, উনি উপস্থাপন করবেন। উপস্থাপন না করলে আর সেটা আলোচনা হতো কেন, আর আমরা আলোচনা করছি কেন? সে আলোচনা দেওয়ার তো খোলাই আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে, প্রত্যেকটা জিনিসটা আলোচনা হবে, তাই না? তো আর যেটা সবসময় বলা হয়, যেটা যে সামনে বলতেছেন যে 24 আর 71 সেটাকে মুখোমুখি, আসলে সত্য 24 আর 71 এই মুখোমুখি করিয়েছিল যারা 71-এর বিরোধিতা করেছিল, তারা কিন্তু 24-এর পরে কিন্তু তারা দেখেন তারা কিন্তু 71 নিয়ে খুব লাফায় এখন কথা বলছে যে 24 নিয়ে, অথচ 24-এ তাদের যে ভূমিকা ছিল না, বিরোধিতা ছিল, 71-এ তাদের ভূমিকা বিরোধিতা ছিল, 24-এ বা কতটুকু ভূমিকা পালন করেছে, কয়জন শহীদ হয়েছে, একটা হিসাব দিতে পেরেছে? বিএনপি তো মানে লিখিতভাবে ডকুমেন্টে সব প্রকাশ করতে পারে, তারা পারে নাই, তাই না? কিন্তু দাবি করছে, আমরাও তাদেরকে সরাই দিচ্ছি না যে তারা ছিল না, কিন্তু অগ্রভাগে ছিল সাধারণ জনগণ, তার সাথে ছিল আমাদের দল, এবং এক দফা আন্দোলন যখন হয়েছে, এক দফা আন্দোলন যখন নেমে গেছে তখন কিন্তু সবাই নেমে গেছে আমরা, তাই না? কিন্তু এটার পিছনে 2018 সন থেকে কিন্তু কাজ করেছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, এবং উনি কিন্তু প্রতিদিনই কিন্তু খবর নিয়েছেন কয়জন জেলে গিয়েছে। এই যে আমাদের দলের ধরেন আমাদের মহাসচিব, রুহুল রেজভী, আমাদের আমির হোসেন মাহমুদ সহ অনেকে যে অ্যারেস্ট হয়েছিল, 36,000 লোক অ্যারেস্ট হয়েছিল এবং মামলা হয়েছিল হাজার হাজার, এগুলো তো আমাদের দলের বেশি হয়েছে, তাদের তো হয়নি, তাদের তো তেমন কিছু হয়নি, তাই না? তারা তো তাদের সাথে মিলেমিশেই ছিল। এবং সেই জন্য আমি বলি যে আসলে এই জুলাই সনদের বাস্তবায়নের দাবিদার বা ইচ্ছা বিএনপি আছে, বিএনপি বুঝে সেক্ষেত্রে কিভাবে করলে সবার জন্য গ্রহণযোগ্য হবে, এবং সেই পথে বিএনপি খুঁজে বের করবে। কাজে আমরা 71-কে কখনো পিছনে দেব না। 71 আমাদের মা বাবা যদি হয়, 24 হবে আমাদের সন্তান, সেরকম ভাবে হতে হবে, কারণ 71 ছাড়া বাংলাদেশ আসে নাই, 71 দিয়ে বাংলাদেশ এসেছে, তাই না? আজকে আমি মার্চ মাসে বসে কথা বলছি, এই মার্চের 26শে মার্চ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কাজেই তারপর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, সেক্টর কমান্ডাররা আন্দোলন যুদ্ধ করেছেন, জনগণ যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ হয়েছে, সবকিছু মিলে কিন্তু বিএনপির অবদান দেশের ক্লান্তি ক্লানে